হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় বা চেঞ্জ করতে হয়। এটা কেন দেখাবো আজকে? কারণ আগে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে থাম্বনেল দুভাবে সেট করতে পারতাম। প্রথমত, যে কোনো ব্রাউজার থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে সেখান থেকে আমাদের ফেসবুক পেজের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা থাম্বনেল চেঞ্জ করতে পারতাম। না হলে কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে ফেসবুক পেজের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা থাম্বনেল সেট করতে পারতাম বা চেঞ্জ করতে পারতাম। কিন্তু বর্তমানে এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সেই অ্যাপটা কিন্তু আর প্লে স্টোরে নেই বা এই অ্যাপটা কিন্তু ফেসবুক তুলে নিয়েছে। তাহলে এখন আমরা কিভাবে আমাদের মোবাইল দিয়ে আমাদের যে ফেসবুক পেজের ভিডিও রয়েছে সেই ভিডিওতে থাম্বনেল সেট করব, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই যদি আপনি জানতে চান যে কিভাবে আমাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের ভিডিওতে দুভাবে থাম্বনেল সেট করতে পারেন। সেটা কিভাবে না, প্রথমত যখনই আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারেন। না হলে সেই ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করার পরেও কিন্তু সেই ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো কিভাবে ভিডিও আপলোড করার সময় আপনার ফেসবুক পেজে থাম্বনেল সেট করতে হয় বা কিভাবে নতুন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, যদি এটা আপনার জানা না থাকে তাহলে ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কিন্তু দেখতে পারেন। তো এবার কথা হচ্ছে, যদি আপনার ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনার ফেসবুক পেজে, তাহলে আপনি কিভাবে সেই ভিডিওতে থাম্বনেল সেট করবেন বা চেঞ্জ করবেন। তো চলুন সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই। তো এর জন্য কি করব, আমি প্রথমে আমার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডার সেটা অন করে দেব যাতে আপনারা প্রত্যেকে দেখা পান। তো আমাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য বা চেঞ্জ করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজার আমাদের ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এখানে এই যে সার্চ বার দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই সার্চ বারে ক্লিক করতে হবে। করার পর এখানে টাইপ করতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও টাইপ করার পর জাস্ট আপনি কি করবেন, সার্চে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে সবার উপরে যে ওয়েবসাইটটা আসছে যে www.facebook.com দিয়ে ক্রিয়েটর স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এটাতে আমি ক্লিক করে নেব। তো এটাতে ক্লিক করার পর একটু লোডিং হবে, তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন। নেওয়ার পরে ঠিক আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে সাইডে দেখুন ফেসবুক লগ ইন বলে কিন্তু লেখা আছে। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনাকে লগ ইন করতে হবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এই যে ফেসবুক লগ ইন বলে লেখা আছে, তো আপনাকে কি করতে হবে, এই ফেসবুক লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট এখানে আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার দিতে হবে, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এই যে লগ ইন করুন বলে অপশান আসছে, জাস্ট আপনি এই লগ ইন করুন অপশানটিতে ক্লিক করবেন। তো আমি প্রথমে এখানে আমার যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমি দিয়ে দেবো। তো আমার এখানে আমার যে আইডি এবং পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিয়েছি। তো আপনার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এই যে লগ ইন করুন অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই লগ ইন করুন অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কি করব, এই যে লগ ইন করুন এই অপশানটিতে আমি ক্লিক করব। করার পর দেখুন এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে এবং সরাসরি কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে চলে এসছে। তো আপনারা যখন এইভাবে আপনার ফেসবুক পেজ ওপেন হয়ে যাবে তখন আপনি কি করবেন, তো চলুন সেটা এবারে আমরা দেখে নিই। তো আপনার যখন এইভাবে আপনার ফেসবুক পেজ লগ ইন হয়ে যাবে তখন আপনি কি করবেন, বাম সাইডে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি দেখুন 4 নম্বরে একটা অপশান দেওয়া রয়েছে কন্টেন্ট নামে। তো আপনাকে কি করতে হবে, এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই যে কন্টেন্ট নামের অপশান দেওয়া রয়েছে জাস্ট এটাতে ক্লিক করব। করার পর আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপলোড করা রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে। তো এখান থেকে আপনি যে ভিডিওটিতে থাম্বনেল সেট করতে চান বা চেঞ্জ করতে চান সেই ভিডিওর পাশে দেখতে পাবেন একটা কিন্তু 3 ডট দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন বুস্ট বলে অপশান দেওয়া রয়েছে এবং তার পাশে 3 ডট দেওয়া রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এই যে 3 ডট দেওয়া রয়েছে এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার সামনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এই যে 3 ডট এই 3 ডটে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে এডিট পোস্ট নামের কিন্তু একটা অপশান শো করছে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেবো। এই যে এডিট পোস্ট, তো আপনাকে কী করতে হবে, এই এডিট পোস্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে এই যে এডিট পোস্ট বলে অপশান দেওয়া রয়েছে এটাতে আমি ক্লিক করে নেব। তো ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ
ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখুন, তো এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন ফার্স্ট এখানে দেওয়া রয়েছে ভিডিও টাইটেল, তারপর এখানে ডেসক্রিপশন এবং তারপর এখানে দেওয়া রয়েছে থাম্বনেল। তো এখান থেকে কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারেন। তো এখানে শো মোর অপশানে ক্লিক করলে এখান থেকে ট্যাগও আপনি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু থাম্বনেল সেট করব, তাই এখানে এই যে থাম্বনেল বলে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে দেখুন তিনটে অপশান দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে চুজ সাজেস্টেড, চুজ ফ্রেম আর আপলোড ইমেজ। তো এখান থেকে যদি আপনি এই ভিডিওর মধ্যে থেকে কোনো একটা থাম্বনেল সেট করতে চান, তাহলে এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি এখান থেকে ফ্রেম থেকে চুজ করতে চান, তাহলে এখান থেকে ফ্রেম থেকে অটোমেটিক নিয়ে নেবে। আর না হলে এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে কিন্তু একটি থাম্বনেল বা একটি ইমেজ কিন্তু থাম্বনেল হিসেবে সেট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে আপলোড ইমেজ বলে অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করব। করার পরে নিচে দেখুন আপলোড ইমেজ বলে অপশান কিন্তু চলে এসছে। তো আপনাকে জাস্ট এই আপলোড ইমেজ অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর ব্রাউজ অপশানটিতে ক্লিক করার পর এখানে সাইডে এখানে দেখুন 3 ডট দেওয়া রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। করার পর ইমেজ অপশানটিতে ক্লিক করে এখান থেকে আপনার সেই ফোল্ডার থেকে সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ফোল্ডারে দেওয়া রয়েছে এই যে ইমেজটা, এটাকে আমি থাম্বনেল হিসেবে সেট করতে চাই, তাই এটাতে আমি ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু সেই থাম্বনেলটা অটোমেটিক চলে এসছে। তো এইভাবে আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ইমেজটা সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু যে ইমেজটাকে আমরা থাম্বনেল হিসেবে চুজ করেছি সেটা কিন্তু এখানে চলে এসছে। তো তারপরে আপনি কি করবেন, এখানে ডান দিকের নিচের কর্নারে দেখতে পাবেন একটা নেক্সট নামের কিন্তু অপশান দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে মার্ক করেও দেখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে আপাতত একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ডান দিকের নিচের কর্নারে এখানে নেক্সট বলে কিন্তু অপশান দেওয়া রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এই যে নেক্সট বলে অপশান আছে, তো আপনাকে জাস্ট এই নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে এডিট থেকে অপটিমাইজে চলে আসবে। তারপরে কি করবেন, এখান থেকে যদি আপনার কোনো কিছু অন করার থাকে তো অন করে দেবেন। তারপরে আবারও আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে পাবলিশ বলে কিন্তু অপশান চলে এসছে। আর এখানে এই যে থাম্বনেলটা সেটা এখনো পর্যন্ত আমাদের আসেনি। তো আমাদের কি করতে হবে, তারপরে দেখুন এখানে নিচে ডান দিকের নিচের কর্নারে কিন্তু শেয়ার বলে অপশান আসছে। তো আমি আপনাদেরকে জুম করেও দেখিয়ে দিচ্ছি। তো এই যে শেয়ার, তো আপনাদেরকে কি করতে হবে, এই শেয়ার অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এই শেয়ার অপশানটিতে ক্লিক করে দেব। তো আপনার থাম্বনেল সেট হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট এই শেয়ার অপশানটিতে ক্লিক করে দেবেন। তো শেয়ার অপশানটিতে ক্লিক করার পর একটু লোডিং হবে, আপনি একটু অপেক্ষা করবেন। শেয়ার অপশানটিতে ক্লিক করার পর তারপরে দেখুন এখানে অপশান চলে এসছে ভিডিও পোস্ট প্রসেসিং। এই যে আপনি যে সেটিংসটা বা যে থাম্বনেলটা চেঞ্জ করলেন সেটা পোস্টের জন্য প্রসেসিংয়ে আছে। তো আপনি এখান থেকে কী করবেন, জাস্ট এই ডান অপশানটিতে ক্লিক করে দেবেন। তো ডান অপশানটিতে ক্লিক করার পর দেখবেন এখনও কিন্তু আসেনি। তো আপনি জাস্ট একবার এইভাবে রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু চলে আসবে। তো দেখুন ফাইনালি কিন্তু এখানে আমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু সেট হয়ে গেছে, এখানে অটোমেটিক চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ফেসবুক পেজে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে আরও আপনার যে কোনো ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করতে পারেন। তো থাম্বনেল সেট করার জন্য জাস্ট এর পাশে যে 3 ডট দেওয়া রয়েছে এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এডিট পোস্টে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ফেসবুক পেজে ভিডিও সেই ভিডিওতে কিন্তু থাম্বনেল সেট করতে পারেন। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নতুন পদ্ধতিতে আমাদের যে ফেসবুক পেজের ভিডিও রয়েছে সেই ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। তো যাই হোক, যদি আজকের ভিডিওটি সামান্য হলেও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।